আল্লাহ দোয়া কবুল করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ক্বালা কদ উতিতা সু'লাকা ইয়া মূসা। হে মূসা, তুমি আমার কাছে যে দোয়া করেছো তোমার দোয়া মঞ্জুর। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত জানায় দেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা। এ মূসা, এখন এই যে দোয়া কবুল করেছি তাই না, এর আগেও আমি তোমাকে একবার অনুগ্রহ করেছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সাহায্য করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে কি সাহায্য শোনো, ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। তুমি যখন ছোট্ট ছিলে, পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছ, তোমার মা আতঙ্কে থাকতো, ভয়ে থাকতো, কখন জানি ফেরাউন আমার সন্তানকে মেরে ফেলে। তোমার মা সব সময় আতঙ্কে থাকতো। আমি ওই সময় তোমার মাকে সান্ত্বনার বাণী শোনাইলাম। তোমার মাকে আমি ওহী নাজিল করে জানায়া দিলাম, আনিকযি ফীহি ফিত্তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসসাহিলি ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লা। এ মুসলমান, তুমি তোমার সন্তানকে যদি নিয়ে আতঙ্ক থাকো, তোমার অন্তরে যদি ভয় থাকে, তাহলে একটা কাজ করো, তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে একটা সিন্দুকের ভিতরে ভরো। এই সিন্দুকটা তুমি দরিয়ায় ভাসায় দাও। এই দরিয়া আস্তে আস্তে ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে যাবে। আর আমার শত্রু মূসা, শত্রু ফেরাউন মুসাকে কুড়িয়ে নিয়ে সে লালন পালন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে তাকে লালিত পালিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করায় দিচ্ছে যে মুসা, তুমি তো দোয়া করছো আমার কাছে, এই দোয়া তো কবুল করলাম। ভালো করে শোনো, তুমি ছোট থাকতে ওই সময় তোমাকে আমি অনুগ্রহ করেছি। কি অনুগ্রহ, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন ওনাকে শোনাচ্ছে। তুমি তো ছোট ছিলা, তুমি তো জানো না তোমার সাথে কি খেলা হয়েছে, আমি আল্লাহ কিভাবে তোমাকে অনুগ্রহ করেছি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি তোমার প্রতি এমন ভালোবাসা তৈরি করে দিলাম। ওয়ালিতুসনা আলা আইনি, যাতে করে তুমি আমার সামনে লালিত পালিত হও। মুফাসসিরিনে কিরাম তাফসীরে কিতাবের মাঝে আসছে মুহাব্বাতান, এর ব্যাখ্যায় লেখেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় আল্লাহ এমন মায়া বিধান করেছেন যে দেখেন সে একটু কোলে নিতে চায়, যে দেখেন সে একটু আদর করতে চায়, যে দেখেন সে একটু চুমা দিতে চায়। এত সুন্দর বাচ্চা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ বলেন মাহাব্বাতান, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর মায়াবী চেহারা তোমারে দিলাম যে দেখে সে তোমার প্রেমে পড়ে যায়। কারণ তুমি তো ফেরাউনের বাসায় লালিত পালিত হইবা, তোমার প্রধান শত্রু ফেরাউনের বাসায় তুমি বড় হইবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার চেহারায় এমন মায়াবী দিয়েছি, এমন মায়া দিয়েছি যাতে করে তোমার প্রধান শত্রু ফেরাউনও তোমাকে ফেলিয়ে না দিতে পারে, তোমাকে যেন ভালোবাসে, মহাব্বত করে তোমার আদর। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুনু। যখন তোমার মা দরিয়ায় ভাসিয়ে দিল, তোমার মা রাত নাই দিন নাই 24টা ঘন্টা পেরেশানিতে থাকে, আমার সন্তান কই, আমার নারী সিরাধন কই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আস্তে আস্তে ফেরাউনের ঘাটে বিরিয়ে দিলাম। ফেরাউন কুড়িয়ে নিল। যখন ফেরাউন নিল,
ফেরাউন মায়া পড়ে গেলে এখন দুধ পান করাইবে কিভাবে? কত দাত্রী আনলো, কোনোভাবেই দুধ পান করে না। ইয তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুনু, তোমার বোন ফেরাউনের বাসায় চলে গেল। ফেরাউনকে ডেকে বলো, ও ফেরাউন, আমি এমন এক পরিবারের সন্তান আপনাকে দিব, ওই পরিবার থেকে আপনার এই সন্তান দুধ পান করবে। ফারাজআনাকা ইলা উম্মিকা কাই তাকররা আইনুহা ওয়ালা তাহসান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুরায় ফিরায়া তোমার মার বুকে তোমারে ফিরাই দিলাম। কেন জানো? কাই তাকররা আইনুহা, যাতে তোমার মার চক্ষু শীতল হয়, ওয়ালা তাহজান, তোমার মা যেন দুঃখ না করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার বুকে তোমাকে ফিরিয়ে দিলাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই কথা জানিয়ে দিলেন, ওয়াকাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি ওয়া ফাতান্নাকা ফুতুনা। মূসা, শুধু তাই নাই, তুমি যখন ফেরাউনের একজন বংশধরকে মেরে ফেললাম, তুমি চিন্তিত ছিলা কখন জানি ফেরাউন জেনে তোমার উপর হামলা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুশ্চিন্তা থেকে তোমাকে হেফাজত করেছি, নাজাত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জন্য এই কথাগুলো জানাচ্ছেন। আল্লাহ বলেন, মূসা, শুধু এই দোয়াই কবুল করে নাই, আমি ছোট্ট থাকতে অনেক বিপদ মুসিবত থেকে তোমাকে কুদরতিভাবে হেফাজত করেছি। এটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানাচ্ছেন, মূসা, তুমি যে দোয়া করেছো, এই দোয়া করেই সমাপ্ত করি নাই। ছোট থাকতে তোমার উপর অনেক ঝড় গিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষায় তোমাকে ফেলেছি। আল্লাহ বলছেন, ওয়াফাতান্নাকা ফুতুনা, তোমাকে বিভিন্ন পরীক্ষা করেছি আমি আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই কথাগুলো জানিয়ে দিলেন। কেন জানাচ্ছেন একটু সামনে আসতেছে। আল্লাহ কেন বললেন, মূসা, আমি তোমাকে এই পরীক্ষাগুলো করেছি, ছোট থাকতে তোমাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করেছি। তুমি যখন একজন কিপ্তিকে মেরে ফেলেছিলা, সেখানে আমি তোমাকে নাজাত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফালা বিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ান, অতঃপর আমি তোমাকে কয়েক বছর মাদাইনেও রেখেছি। ওনারা তো নবী বানাবেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাদাইনে কেন পাঠাইলাম? সেখানে তোমার একজন ওস্তাদ আছে, যার নাম হলো হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমাকে পাঠিয়েছে এই কারণেই, যাতে করে ওনার থেকে তুমি শিক্ষা গ্রহণ করতে পারো, তুমিও তো একজন নবী হবে। সুম্মা জিতা আলা কদারি ইয়া মূসা, এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, অতঃপর তোমার সময় হয়ে গেছে। ওয়াসনাতুকা লিনাফসি, আমি তোমাকে আমার জন্য উপযুক্ত করেছি। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ এই কথা কেন বললেন? আল্লাহ বলেন, মূসা, ছোট থাকতে আমি ফেরাউনের কবল থেকে তোমাকে হেফাজত করেছি। তুমি একজন মানুষকে হত্যা করেছিলে, সেখান থেকে আমি নাজাত দিয়েছি। কয়েক বছর আমি মাদাইনে রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমাকে প্রস্তুত করেছি। এতদিন আমি তোমাকে সাহায্য সহযোগিতা করেছি, এখন আমি তোমাকে এই জন্য আমার জন্য প্রস্তুত করলাম, যেই জন্য তোমাকে নবুয়াত দান করলাম, ওই নবুয়াতের কাজ করার জন্য তোমাকে আমি প্রস্তুত করেছি। এতদিন তো তোমাকে আমি সাহায্য সহযোগিতা করেছি, এখন আমার কাজ করতে হবে। এখন আর ঘরে বসে থাকার সময় না, এখন তাওহীদের দাওয়াত, কালিমার দাওয়াত তোমার পৌঁছে দিতে হবে তোমার প্রধান শত্রু ফিরআউনের কাছে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এবার আল্লাহ রাব্বুল আলামিন
মূসা এবং তার ভাই হারুনকে নবুয়ত দান করলেন, দুইজনকে আদেশ করলেন, এখন আর ঘরে বসে থাকার সময় না, যাও ফেরাউনের কাছে আমার তাওহীদের দাওয়াত নিয়ে যাও, আমার নিদর্শন তাদের কাছে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইকে আদেশ করলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন সে দ্রোহী, সে তো ইসলাম মানে না, নিজেই খোদাই দাবি করে। তোমরা দুই ভাই কালিমার দাওয়াত নিয়ে যাও। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হারুন এই দুইজন আল্লাহর কাছে কি বলেছেন? ফাকুলা লাহু কাওলান লায়্যানান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, তাদের সাথে তার কাছে গিয়ে নরম ভাষায় দাওয়াত দাও। ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় দাওয়াত দাও, গরম হওয়া যাবে না, যাতে করে সে একটু চিন্তা ফিকির করে যে আসলে এটা তো ভালো পথ, এতদিন আমি যে কাজ করেছি এটা তো অন্যায় অপরাধ, যাতে করে সে একটু চিন্তা করে, না হয় একটু ভয় পায়। এইভাবে তোমরা তার কাছে দাওয়াত নিয়ে যাও। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা যারা দাওয়াতের তাবলীগের মেহনত করি, আমরা কারো কাছে গেলে একটু নরম হতে হবে, গরম হওয়া যাবে না। সে একটু রাগ করতেই পারে, এটাই স্বাভাবিক। সে তো বেনামাজি, সে তো সুদখোর, সে খুশখোর, সে একটু রাগ হতেই পারে, এইটাই স্বাভাবিক। কিন্তু আমার আপনার রাগ হওয়া যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিখিয়ে দিলেন। তোমরা ফেরাউনের কাছে যাইবা, ফেরাউন রাগও হতে পারে, কিন্তু তোমরা কিন্তু রাগ করবা না, নরম ভাষায় তাকে দাওয়াত দিবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। উনি ভয় পাইতেছেন, আল্লাহ যে ফেরাউনের ভয়ে আমি দেশ ত্যাগ করেছি, ওই ফেরাউনের কাছে আবার দিনে দাওয়াত নিয়ে যাব, সে আমার দেখলে তো আমার উপর জুলুম করবে, আমার উপর রাগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনার বাণী শোনাইলেন। ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। মূসা, তুমি ভয় পেও না, লা তাখাফা, তুমি ভয় পেও না, ইন্নানি, নিশ্চয় আমি, মাআকুমা, আমি তো তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ পড়ে। তুমি কিসের ভয় করো? ফেরাউন তোমাকে মেরে ফেলবে, তোমার উপর অত্যাচার করবে, জুলুমের স্টিমরোলার চালু করবে, তুমি ভয় পেও না, আমি তো তোমার সাথেই আছি। আসমাউ ওয়া আরা, আমি সব কিছু শুনি এবং দেখি, টেনশনে কোনো কারণ নাই। তোমার কাজ হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, দাওয়াত পৌঁছে দাও, বাকি কাজটা আমি আল্লাহ দেব। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের টেনশন আছে না? কোনো টেনশন নাই, কারণ আল্লাহ তো আমার সাথে আছে। আল্লাহ তো আমার সাথে আছে, আমার কিছু করতে পারবে না। আল্লাহ বলেন, ফাতিয়াহু, তার কাছে যাও, ইন্না রাসূলা রাব্বিকা ফারসিল মা'ানা বানি ইসরাঈল, তাকে গিয়ে বলো তোমার রবের পক্ষ থেকে আমরা রাসূল হিসেবে এসেছি। ফারসিল মা'ানা বানি ইসরাঈল, অথবা আমাদের সাথে বনি ইসরাঈলকে দিয়ে দাও, এই কথা জানিয়ে দাও। ওয়ালা তুআযিবুহুম, যাতে করে বনি ইসরাঈলদের উপরে তারা কোনো জুলুম না করে, অত্যাচার না করে, অবিচার না করে। কদ জিনাকা বিআয়াতিম মির রাব্বিকি, আমরা তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে নিদর্শন নিয়ে এসেছি। ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, ফেরাউনকে এই কথা জানিয়ে দাও, যারা সরল সঠিক পথে চলবে, সিরাতুল মুস্তাকিমের পথে চলবে, তাদের উপরে শান্তি আসবে। ইন্না কদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, আর এই কথা জানিয়ে দাও যারা মিথ্যাবাদী, যারা মুখ ফিরিয়ে নিবে, তাদের উপর আল্লাহর আযাব আসবে, আল্লাহর গজব আসবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে।
মোহতারাম হাজিরিন, সম্মানিত ভাইয়ের আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের মিশনে পাঠিয়ে দিলেন। উনি ফেরাউনের কাছে আসলেন, এই দাওয়াতগুলো দিলেন। এই দাওয়াতগুলো দেওয়ার পরে ফেরাউন কি বলল? ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা। ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে এক আল্লাহর কথা শুনলেন, তাওহীদের কথা শুনলেন, কালিমার কথা শুনলেন, ইসলামের কথা শুনলেন, ফেরাউন তাকে প্রশ্ন করল, তোমার রব কি? এ মূসা, তুমি কি জানো না আমি রব? আমি হায়াত দেওয়ার মালিক, আমি মৃত্যু দেওয়ার মালিক, আমি রিজিকের মালিক, আমি সব কিছুর মালিক। ও মূসা, তুমি কার কথা শোনাও? কে তোমার রব? তোমার রবের পরিচয় আমার সামনে তুলে ধরো, দেখি তোমার রবকে। আমি তো সবচেয়ে বড় রব, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় খোদা। তুমি এখন কোন খোদার কথা বলতেছো? দেখো না, পুরা রাষ্ট্র আমি পরিচালনা করি, রিজিকের ব্যবস্থা আমি করি, মানুষের হায়াতের জিন্দেগি আমি দান করি, মৃত্যু আমি দেই, সব কিছু তো আমিই করি। তুমি আবার কার দাওয়াত নিয়ে আসছো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় তুলে ধরলেন। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় তুলে ধরলেন। প্রত্যেক বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মুসলমান ভাইয়েরা, আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে ডেকে বলেন, আপনি কো আল্লাহ সৃষ্টি করেছেন? এই যে আসমান দেখতেছেন, এই আসমান এমনি এমনি সৃষ্টি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জমিন দেখতেছেন, এই জমিন এমনি সৃষ্টি হয় নাই, এই জমিনও আমার রব সৃষ্টি করেছেন। পাহাড় পর্বতগুলো দেখতেছেন, এই পাহাড় পর্বতগুলো এমনি সৃষ্টি হয় নাই, এই পাহাড় পর্বতগুলো আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সূর্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন, নক্ষত্রগুলো আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সাগর মহাসাগর সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। মুসলমান ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা ফেরাউনের কাছে বললেন, ফেরাউন তেলে বেগুনে বেজে উঠল। কি বলো বাবা? ফেরাউন তো সে নাফরমান, সে তেলে বেগুনে বেজে উঠল। তোমার আল্লাহ এগুলো সৃষ্টি করেছে, এগুলো তো আমি সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় তুলে ধরলেন। হেদায়েতের মালিক তো একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। আল্লাহ যার কপালে হেদায়েত রাখছে সেই হেদায়েত পাবে। নবীজির চাচা, রক্তের সম্পর্ক, কোলে পিঠে করে মানুষ করেছে, সেও তো কালিমা পড়ে মুসলমান হতে পারে না।